এ বিষয়ে আরও খবর জানাবো আপনাদের। ফরেন সার্ভিস একাডেমি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকিন প্রিন্স। প্রিন্স, প্রথম পর্যায়ে কোন কোন রাজনৈতিক দলকে আলোচনার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে, আর আলোচনার বিষয়বস্তু সম্পর্কে কোনো ধারণা পেয়েছেন কিনা? মামুন, জাতীয় ঐক্যমত্য কমিশন এরই মধ্যে গঠিত হয়েছে, যার নেতৃত্বে রয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সদস্য হিসেবে রয়েছেন ৬টি সংস্কার কমিশনের যারা প্রধান ছিলেন তারা। এবং এই ৬টি সংস্কার কমিশন এরই মধ্যে তাদের যে চূড়ান্ত প্রতিবেদন সেটি প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হয়েছে। মূলত এই যে ৬টি সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দিয়েছে, সেই প্রতিবেদনগুলো নিয়েই মূলত আজকে আলোচনা হবে। এবং আপনি যে প্রশ্নটি করেছেন কাদের আমন্ত্রণ জানানো হয়েছে, আসলে বর্তমানে যেসব রাজনৈতিক দল ক্রিয়াশীল রয়েছে, অর্থাৎ বিএনপি, জামাতে ইসলামী সহ অন্যান্য যেসব দল রয়েছে তাদেরকে মূলত আমন্ত্রণ জানানো হয়েছে। তবে বাংলাদেশ আওয়ামী লীগ বা জাতীয় পার্টি এই দুটি দলকে কিন্তু সেভাবে আমন্ত্রণ জানানো হয়নি। এবং আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে, মূলত সংস্কার কমিশনের যে প্রতিবেদন সেটি নিয়ে আলোচনা হবে। এবং এটি মূলত আজকে প্রথম বৈঠক, এবং এই বৈঠকগুলো কিন্তু ধারাবাহিকভাবে চলবে। এরই মধ্যে প্রধান উপদেষ্টা বিভিন্ন সাক্ষাৎকারে তিনি বলেছেন যে এই রাজনৈতিক দলের সাথে সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে আলাপ আলোচনা হবে এবং এর প্রেক্ষিতে একটি জুলাই চার্টার লিপিবদ্ধ করা হবে বা ঘোষণা করা হবে, এবং এর প্রেক্ষিতে মূলত অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তবে এরই মধ্যে জামাত ইসলামী এবং বিএনপির মধ্যে কিছু ইস্যুতে মতপার্থক্য লক্ষ্য করা গেছে, যেমন জাতীয় সংসদ নির্বাচন কবে হবে সেটি নিয়ে যেরকম বিএনপি এবং জামায়াতের মধ্যে বিপরীতমুখী অবস্থান রয়েছে, এবং একই সঙ্গে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে কি হবে না সে বিষয়গুলো নিয়ে কিন্তু বিপরীতমুখী অবস্থান রয়েছে। তো এমন একটি পরিস্থিতিতে আজকে প্রথম বৈঠক অনুষ্ঠিত হচ্ছে, যেটি শুরু হবে বিকাল ৩টায়, চলবে সন্ধ্যা ৫:৩০ পর্যন্ত। মামুন, ধন্যবাদ আপনাকে।